নমস্কার, আমি স্বপন। আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে। আজ আপনাদের সাথে আছি আমি। গত শনিবার যে মেসি কাণ্ড নিয়ে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে নাটকটা হয়ে গেল, ভাঙচুর, চেয়ার নিয়ে চলে যাওয়া বাড়িতে নিজের মনে করে, বা আরও কিছু আসবাবপত্র নিজেদের বাড়িতে কাঁধে করে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে দর্শকরা। ভাঙচুর হয়েছে, বোতল ছোড়াছুড়ি হয়েছে। যে বোতলের দাম 20 টাকা সেটা 200 টাকায় বিক্রি করা হয়েছে। তারপরে যারা 5,000, 6,000, 10,000, 12,000, 15,000 বোধহয় লাস্ট ছিল টিকিটের দাম, তারা মেসি বলে মানুষটাকে দেখতে পায়নি। বিভিন্ন জায়গা থেকে এসছে তারা, রাজ্যের বাইরে থেকেও এসছে, প্লেনে করে, ট্রেনে করে, রাত জেগে এইভাবে এত টাকা খরচা করে তারা এসছে। তারা যাকে দেখা তাকে দেখতে পায়নি, তার বিনিময়ে তারা যাদেরকে দেখেছে তারা আমাদের শাসক দলেরই খুব প্রভাবশালী নেতারা। ওখানে তো একাধিক নেতা ছিল আর তাদের চেলারা ছিল, তাদের জন্য তারা ঘিরে রেখেছে। এবং তারা শুধু নয়, এই শাসক দলের যে আরও খুব ঘনিষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ বা নেতাদের যাদের কোম্পানির স্টাফ, তারাও ছিল। আর এই সুযোগে তাদের বংশধরদের বা ফ্যামিলিদেরও নিয়ে এসে ফটো তোলা হয়েছে, জড়িয়ে ধরে পালে কোলে বসিয়ে দেয় মেসিকে, লিওনেল মেসিকে। সুযোগ পেয়েছে। এবং এটাও দেখা গেছে যে নিরাপত্তারক্ষীও একজন প্রভাবশালী মন্ত্রী, শাসক দলের নেতাকে সরিয়ে দিচ্ছে, যেটা আপনার এই জোনটা আপনার জন্য নয়, এটা স্পেস জোন। এই জোনটা একমাত্র মেসির নিরাপত্তার জন্য। শোনেনি, যেটা শোনে না সেটা তো আজকালকার যা হয়। আমি শাসক দলে ঘনিষ্ঠ হলে আপনার জমি আমি কেড়ে নিতে পারি, আপনার হকের টাকা, রোজগার টাকা আমি নিয়ে নিতে পারি নিজের মনে করে, যদি আমি প্রভাবশালী শাসক দলের গুন্ডা শ্রেণী হই, বা মস্তান হই, বা তোলাবাজ হই, বা নেতা হই, বা মন্ত্রী হই। জি, এখানেও ঠিক তাই হয়েছে। আর মাঝখান থেকে যে মানুষটা রাতারাতি হিরো থেকে জিরো হয়ে গেল, এই যে শতুদ্র দত্ত, রিসরায় বাড়ি, সে বেচারা দুটো পয়সা রোজগার করতে গিয়েছিল, কিন্তু সে এমন ব্যাপারটা হয়ে গেল, সে শাসক দলের ওই প্রভাবশালী মস্তান বলুন, গুন্ডা বলুন, যাই বলুন না কেন, এদের পাল্লায় পড়ে গেল। তারা হাইজ্যাক করে নিল, মেসিকে সে প্রোটেকশন দিতে পারেনি, যার ফলে এত উচ্ছৃঙ্খল হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে। এত ক্ষোভ, এত মানুষ এসেছিল তাকে দেখতে। আর এর মাঝখানে আপনার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝ রাস্তায় বাইপাস দিয়ে আসছিলেন তিনি, যখন তিনি শুনলেন যে রণক্ষেত্র শুরু হয়ে গেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, ওখান থেকে মাঝপথে তিনি ইউটার্ন দিয়ে গাড়ি নিয়ে চলে যান। সৌরভ গাঙ্গুলিও আসেনি। আর অভিষেক, সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল কংগ্রেসের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই একটা জিনিস আছে, যিনি অকারণে অযথা কোনো জায়গায় তিনি মুখ দেখানোর জন্য যান না। তিনি পার্টির কোনো কাজ হয় সেসব জায়গায় তিনি যান, তাকে আপনি কোনো ফিল্ম ফেস্টিভ্যালে তাকে দেখতে পাবেন না, এইখানেও তিনি যাননি। এই বিষয়ে আমি চেষ্টা করবো পরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মানে আমাদের মমতা ব্যানার্জির ভাইপো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো, সেকেন্ড ইন কমান্ড সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তিনি কিন্তু আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু তিনি যাননি। তিনি বলেছেন যদি মেসিকে আপনি, শতুদ্র দত্ত ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, উনি বলেছিলেন যে যদি পারেন তো আমার কনস্টিটিউন্সি ডায়মন্ড হারবার যদি নিয়ে আসতে পারেন, ডায়মন্ড হারবারের মানুষের স্বার্থে, ডায়মন্ড হারবারের ফুটবলের স্বার্থে, ফুটবল প্লেয়ারদের স্বার্থে যদি মেসিকে এনে একটা প্রোগ্রাম এখানে করাতে পারেন, তাহলে আমি সেই মাঠে যাব। তাকে সেখানে শতুদ্র দত্ত বলে যে না, সেরকম কোনো প্রোগ্রাম মেসির নেই, নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, তিনি প্রথমেই ভদ্রভাবে বলে দিয়েছেন না, আমি যাব না। অভিষেক ব্যানার্জি তিনি পরিষ্কার এইভাবে জানিয়ে দিয়েছেন, তিনি তার ব্যক্তিত্বটা রেখেছেন, এবং তাকে কখনো দেখবেন এরকমভাবে গা ঘেঁষাঘেঁষি করে হ্যাংলামো যাকে বলে, ওই মেসিকে কোলে জড়িয়ে ধরে তাকে সেলফি তুলবো, বউ বাচ্চা, সেই জিনিসটা অভিষেক ব্যানার্জির মধ্যে দেখা যায়নি, বা তিনি মাঠেও যাননি। আর শাহরুখ খান কলকাতায় ছিলেন, তিনি মাঠে যাননি, জানি না তিনি কী কারণে যাননি। যাই হোক, এইটা এইরকম ঘটনা ঘটেছে। তো আমি শতুদ্র দত্তের কথা বলি, তিনি রাতারাতি হিরো থেকে জিরো হয়ে গেলেন। বহু বছর আগের কথা, এই হুগলি রিসরায়, পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরায়
জামাইবাবুর সঙ্গে হাত মিলিয়ে ছোটোখাটো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতেন এক যুবক। আর এই যুবকটি আচ্ছা পরে আমি আসছি। তো আস্তে আস্তে বাড়তে থাকে তার পরিধি, বাড়তে থাকে পরিচিতিও। অবশেষে শনিবার বিকেল থেকে গোটা কলকাতা, গোটা বাংলা, পুরো দেশ, এমনকি ফুটবল বিশ্ব জেনে ফেলল এই তার নাম, যিনি এই যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে, রড্রিগেজকে এবং সুয়ারেজকে নিয়ে এসেছিল তাদের প্রোগ্রামটা করানোর জন্য। তিনি তার প্রধান উদ্যোক্তা। আর তিনি এই শতদ্র দত্ত, একদম নিখাত বাঙালি। ভারত সফরে লিওনেল মেসিকে আনার কারিগর, আবার মেসির অনুষ্ঠানের চরম বিশৃঙ্খলার মূলেও তার নামটা জড়িয়ে গেছে। আর দেখুন আরেকটা ব্যাপার, যে মেসি শহরে পা রাখার কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শতদ্র দত্ত লিখেছিলেন যে এবার বাড্ডাকে আনবো, তারপরেই অবসরে। বাড্ডা বলতে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বুঝিয়েছিলেন। এতে শেষ নয়, মেসি শহরে নামার পরে পোস্ট করেন ডান ইট। কে জানতো যে 24 ঘন্টার মধ্যে সেই মেসির অনুষ্ঠানে দর্শক বিক্ষোভের পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ এবং তাকে হাজতে যেতে হবে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যত রাগ নন্দ ঘোষ। আর যাদের জন্য এই হাঙ্গামাগুলো হলো, যারা সেলফি, এই হাঙ্গামা করে সেলফি তোলার জন্য মেসির ধারের কাছে ঘুরতে শুরু করলো, গা ঘেঁষে তাকে কোমরে জড়ি ধরে গায়ে কাঁধে হাত দিয়ে ফটো সেলফি তোলার জন্য যেসব শাসক দলের বা সরকারের প্রভাবশালী নেতা নেত্রীরা ছিল, তাদের চেলারা ছিল বা তাদের বংশধররা ছিল, তাদের কিন্তু বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। আর অ্যাকচুয়ালি তাদের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। মেসিকে চারদিক দিয়ে ঘিরে ফেলার ফলে কেউ মেসিকে দেখতে পায়নি। মেসির ইচ্ছে ছিল যে সারা মাঠ তিনি প্রদক্ষিণ করবেন, যেটা তেলেঙ্গানা রাজ্যের রাজীব গান্ধী স্টেডিয়ামে হয়েছে। সুন্দরভাবে তারা এনজয় করেছে, সেখানেও লাখ লাখ লোক গেছে এবং মেসি সেখানে বল খেলেছেন, পায়ে বল ছুঁড়েছেন, পা দিয়ে শট মেরেছেন, ওখানকার জুনিয়র প্লেয়ারদের সঙ্গে তিনি খেলেছেন, ওখানকার স্থানীয় প্লেয়ারদের সঙ্গে তিনি খেলেছেন। প্রত্যেকটা ফেন্সিতে তিনি ঘুরে ঘুরে পুরো মাঠ প্রদক্ষিণ করে তার চেহারাকে তিনি, অ্যাপিয়ারেন্সটাকে তিনি সার্থক করে তুলেছেন। সেটা দর্শকদের তারা এনজয় করেছে। তার টিকিট কেটে যেরকম গেছে তারা সুষ্ঠুভাবে সেই প্রোগ্রামটা হয়েছে। ঠিক তারপরে দেখুন দিল্লিতেও দেখুন তাই হয়েছে। নরেন্দ্র মোদী সেখানে ছিলেন, প্রধানমন্ত্রী আমাদের, সেখানেও ঠিক সেইভাবেই এই প্রোগ্রামগুলো খুব সুন্দর হয়েছে। সেখানকার দর্শকরাও দেখতে পেয়েছে, ওয়ানকার স্টেডিয়ামে দেখতে পেয়েছে। আর দেখুন দিল্লিতেও তাই, দিল্লিতেও প্রধানমন্ত্রী ছিলেন এবং সেখানেও ঠিক মেসি সুন্দরভাবে সেই প্রোগ্রামটা করেছে, সারা মাঠ প্রদক্ষিণ করে, সেখানেও তিনি বল নিয়ে খেলেছেন, সব দর্শক থেকে পরিষ্কার সামনে থেকে দেখতে পেয়েছে। সেখানে কিন্তু কোনো হ্যাংলামি ছিল না, সেলফি তোলা, ফটো তোলার কোনো সেশন ছিল না। এবং তেলেঙ্গানাতেও রাহুল গান্ধী বিরোধী দলনেতা, কংগ্রেসের সংসদ ভবনের কংগ্রেসের বিরোধী দলনেতা সংসদের, সেই রাহুল গান্ধী পর্যন্ত সেখানে ছিলেন। তার সঙ্গে মেসির অনেক কথা হয়েছে, কিন্তু তিনি কখনো ওই কোমরে জড়িয়ে হ্যাংলামও করেননি। তার মেসি গায়ে পড়ে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেননি, বা তিনি তার পরিচিত চেলাদের নিয়ত এখানে যাননি, যার জন্য কোনো বিশৃঙ্খলা তেলেঙ্গানার রাজীব গান্ধী মেমোরিয়াল বোধহয় গ্রাউন্ডে মেসি সুন্দরভাবে সবাই থেকে এনজয় করেছে। আপনি বোম্বেতে দেখুন, মহারাষ্ট্র গভর্নমেন্ট, সেখানেও দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে। কলকাতায় কেন হলো না? কলকাতায় কেন পার? তার কারণ কি জানেন? কলকাতার তোলাবাজ, মস্তান, এরকম ধরনের থাকার ফলে এটা হয়, প্রভাবশালী। আমি যেহেতু নেতা, আমি যেহেতু মন্ত্রী, আমার দল সরকারে আছে, আমি যা ইচ্ছে তাই করব। সে দর্শক দেখতে পেল না, চুলোয় যান। আমি আমার বউ বাচ্চা, আমি আমার চেলা চামুন্ডা দিয়ে নিয়ে, পরিবারের লোকদের নিয়ে, মেসিকে নিয়ে তাকে ছবি তুলে রাখবো। তো যাই হোক, সেখানে এই বিশৃঙ্খল হয়েছে। কিন্তু তেলেঙ্গানাতে, রাজ্যে ফুটবল মাঠে, বোম্বেতে, যেখানে সচিন তেন্ডুলকর এবং আপনার সুনীল ছেত্রী, ভারতীয় ফুটবলের অধিনায়ক, ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা একটা ফটো সেশন করেছে লিওনেল মেসির সঙ্গে,
এবং সেখানকার দর্শকরাও সেটা উপভোগ করেছে। সেখানে কোনো গণ্ডগোল হয়নি। 3টে রাজ্যে 3টে মাঠে মেসি সুন্দরভাবে তার প্রদর্শনীটা করেছেন এবং সেখানকার দর্শকরা এনজয় করেছে, তাকে সামনে থেকে দেখতে পেয়েছে। তিনি সেখানে বল নিয়ে খেলেছেন জুনিয়রদের সঙ্গে এই 3টে রাজ্যে 3টে মাঠে। কোনো অসুবিধা হয়নি। কলকাতায় হয়, কলকাতার বদনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর এর আগে দেখুন, কিন্তু শতদ্রু বেচারার কোনো দোষ নেই। তিনি সেটা করতে চেয়েছিলেন, দুটো পয়সা তিনি রোজগার করতেন, কিন্তু বেচারা এই তোলাবাজদের পাল্লায় পড়ে গেলেন। হ্যাঁ, 200 টাকা 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে। কে বিক্রি করলো? কার তত্ত্বাবধানে বিক্রি হলো? এই হচ্ছে পরিস্থিতি। এবং শতদ্রুকে হাইজ্যাক করা হলো, তাকে পাত্তা দেওয়া হলো না, তার হাতের বাইরে চলে গেল। তাই হয়, আপনি ভালো ব্যবসা করুন, আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের তোলাবাজরা সে ব্যবসা আপনাকে হাইজ্যাক করে নেবে, আপনাকে সুষ্ঠুভাবে ব্যবসাকে রোজগার করতে দেবে না। সেখানে তারা ভাগ বসাবে, মাসে মাসে এসে বা দিনে দিনে এসে আপনার কাছে তোলাবাজি করবে, টাকা আদায় করবে। আপনার ভালো যদি জমি থাকে জমিটা দখল করার চেষ্টা করবে। আপনার যদি ভালো বাড়ি থাকে সেটাকে পার্টি অফিস বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেটা হচ্ছে আমাদের সারা রাজ্যে। ঠিক মাঠেও তাই হলো। শতদ্রু দত্তের কপালটা খারাপ, তিনি এই ফাঁদে ফেসে গেলেন। আর প্রভাবশালী নেতা নেত্রীরা যারা মাঠে ছিলেন, তারপর 2 মন্ত্রী ছিলেন সেখানে, তো তাদের প্রভাবটা তারা বিস্তার করেছে। তার চেলা চামড়াটা ছিল শাসক দলের, তারাও এসে ফটো তুলেছে, সুযোগ পেয়েছে। তাদেরকে, তারা তো জেলে যাবে না, পুলিশের ক্ষমতা আছে তাদের গায়ে কেশাগ্র স্পর্শ করার না। কিন্তু এমনকি ডায়মন্ড হারবার এফসি যে ভাইস প্রেসিডেন্ট আকাশ ব্যানার্জিকেও দেখা গেছে সেখানে সেলফি তুলতে। কিন্তু আপনি দিল্লিতে দেখুন, দিল্লির মাঠে এসব কিছু হয়নি, বোম্বেতেও হয়নি, বোম্বের মাঠেও হয়নি। সেখানে সেলিব্রিটি ছিলেন, আপনার কি বলে, বলিউডে কিছু হিরো ছিলেন সেখানে, সচিন টেন্ডুলকর ছিলেন, সুনীল ছেত্রী ছিলেন, সেখানকার স্থানীয় খেলোয়াড়রা ছিলেন। তাদের সঙ্গে সুন্দরভাবে ফটো সেশন শুরু করে খেলা, বলে শট মারা থেকে শুরু, সব কিছুই অ্যাপিয়ারেন্সটা সাফল্যভাবে মণ্ডিত হয়েছে লিওনেল মেসি। এই 3টে জায়গায় কিন্তু কোনো অশান্তি হয়নি। তেলেঙ্গানার রাজ্যে, বোম্বেতে এবং দিল্লিতে প্রধানমন্ত্রীও ঠিক ছিলেন। তো সবাই এনজয় করছে সেখানে, সবাই দর্শকরা চোখ ভরে দেখেছে, তাকে কাছ থেকে দেখতে পেয়েছে একদম পরিষ্কারভাবে। কলকাতায় হয়নি, সেখানে শতদ্রু দত্ত বলির পাঠা হয়ে গেলেন। এবং এর আগে জানেন তো, মারাদোনা, পেলে, রোনাল্ডিনহো, তারপরে আপনার কি বলে কাফুকে এনেছিলেন এই শতদ্রু দত্ত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এনি মার্টিনেজকেও তিনি এনে চমকে দিয়েছিলেন কলকাতাবাসীকে। ছোটোখাটো অনুষ্ঠান তিনি করেছেন সব জায়গাতে, 2টো পয়সা তিনি কামিয়েছে, ভালো পয়সা কামিয়ে, এটা তার ব্যবসা। এবং এই শতদ্রু অভিযোগ উঠেছিল যে মার্টিনেসের সই করা জার্সি বলে শতদ্রু যা বিশাল টাকায় ভক্তদের বিলিয়েছিলেন বা দিয়েছিলেন, তা নাকি ময়দান মার্কেট থেকে কেনা। সেই অনুষ্ঠানে অবশ্য মার্টিনেসের সঙ্গে ছবি তোলা নিয়ে স্পন্সররা চরম বিরক্তি প্রকাশ করেছিলেন। শতদ্রু দত্ত, জানি না সেটা সত্যিকে মিথ্যা, এরকম একটা অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অবশ্য যদি সত্যি হতো তাহলে তার এগেনস্টে অবশ্যই কিছু একটা ব্যবস্থা নেওয়া হতো, আইনত নেওয়া হয়নি। যাই হোক, এবার এই রিসরার, পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরার বাঙ্গুর পার্কের বাসিন্দা এই শতদ্রু দত্ত, একটা ভেত বাঙালি যুবক, এবং তিনি পড়াশোনা করেছেন শ্রীরামপুরের এক ইংলিশ মিডিয়াম স্কুলে। তার বাবা ছিলেন শিক্ষক, খেলতে ভালোবাসতেন, খেলতেও না, খেলাধুলা টুকটাক করতেন, কিন্তু খেলোয়াড় হয়ে উঠতে পারেননি। এবং তার ডাকনাম ছিল রনি। তাই তিনি বেসরকারি ব্যাংকের চাকরি করতেন। সেই বেসরকারি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে তার স্বপ্ন ছিল বড় কিছু করার। সেই জন্য তিনি কী করলেন, তার ওই একজন তার পরিবারের নিকট আত্মীয়, মানে বলতে গেলে তার বোধহয় জামাইবাবু হবে খুব সম্ভব, তিনি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলেন, বেসরকারি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে তিনি কী করলেন, একটু হাই অ্যাম্বিশিয়াস ছিলেন এই শতদ্রু দত্ত,
তিনি সেখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্টে চলে এলেন। অনেকে মনে করেন যে শতদ্রুর ভাগ্য অনেকটা বদলে যায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ার ফলে। আর আরেকটা কথা হচ্ছে যে দ্রুত আমাদের সৌরভ গাঙ্গুলি দ্রুত তার আস্থাভাজন হয়ে ওঠেন এই শতদ্রু দত্ত। তা নিয়ে অবশ্য কোনোদিনই লুকোছাপা করেননি শতদ্র। গর্ব করেই বলেন, আমি দাদার ভক্ত, দাদাই আমার গুরু, গুরু যা বলে তাই করি। এসব তেল মারার কথা তো বলবি, নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এরকম কথা বলবি। শতদ্র তাই সেই পথই অবলম্বন করেছিলেন। এবং মারাদোনার পেলে থেকে মেসি হয়ে মার্টিনেস শতদ্রুর অনুষ্ঠান মানে সৌরভ গঙ্গোপাধ্যায়, এরকমই একটা চালু আছে কথা যে ও যেখানে শতদ্রু যেখানে অনুষ্ঠান করবে সৌরভ গাঙ্গুলি সেখানে হাজির থাকবে। যদিও এবার সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখতে পাইনি, জানি না তার কারণটা কি। এবার অভিযোগ যে পেলেকে কলকাতায় আনার পর থেকে বদলে যেতে থাকে এই শতদ্রু দত্ত। পরিচিতদের অভিযোগ যে তার আচরণে এবং ব্যবহারে পরিবর্তন আসে, স্বাভাবিক কথা, তখন পাটার মাটিতে পড়ে না। যদি একদম এদো গলি থেকে যদি রাজপথের সন্ধান পেয়ে সেখানে রাজা হয়ে বসে, তার আচার আচরণটা সেরকমই হয়। শতদ্রু দত্ত ঠিক তাই হয়েছিল। আর কি হয়েছিল, তিনি সবসময় দাবি করতেন এবং নিজেকেও একজন সেলিব্রিটি ভাবতে শুরু করে দিয়েছিলেন। দামি গাড়ি, ব্র্যান্ডেড ঘড়ি, জুতো, পোশাকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। যদিও নিজের জন্মস্থান রিস্টাকে খুব ভালোবাসেন তিনি। কাফু থেকে রোনাল্ডিও, এমনকি মার্টিনেসকে তিনি নিয়ে গিয়েছিলেন রিস্টায় নিজের বাড়িতে। বাড়ছিল আত্মবিশ্বাস, আর সেটাই কি অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে ওঠে ডেকে আনলো এই বিপদ, যেটা গত শনিবার 13ই ডিসেম্বর 2025 সালে ঘটে গেল। সেই জন্য বেশি বাড়তে নেই। কথা আছে যে বেশি বাড়লে ঝড়ে ভেঙে যেতে পারে, আর বেশি ছোট হলে আবার ছাগলে খেয়ে নেবে। ঠাকুমা ঠাকুরদাদের, দিদা দিদিমাদের কাছ থেকে এটা আমার শোনা। নত নম্র থাকতে হয়, সেলিব্রিটি হোক বা না হোক, ভদ্রতা, জেন্টেলিটি রাখা উচিত, তবেই তুমি সমাজে একটা জায়গায় স্থান পাবে। আর প্রয়াত বাবার নামে রিসরায় বাড়ির সঙ্গে একটি ফুটবল স্কুল তৈরি করেছিলেন শতদ্রু। তার ছেলে ডিয়াগোকেও ফুটবলার বানাতে চান শতদ্রু দত্ত। তার জন্য বাড়িতে টার্ফ, সুইমিং পুল পর্যন্ত তৈরি করে দিয়েছেন। পয়সা কোথা থেকে এলো? এইসব সেলিব্রিটি নিয়ে এসে তিনি কোটি কোটি টাকা রোজগার করেছেন। আর আমাদের মতো যারা বেতন বাঙালি আছে, তারা ফুটবলে পা দিই না দিই, ফুটবল বুঝি না বুঝি, মেসির নাম শুনেছি, হরিয়ানা থেকে চলে এলাম, নর্থ বেঙ্গল থেকে চলে এলাম, উড়িষ্যা থেকে চলে এলাম, চেন্নাই থেকে চলে এলাম, এক রাত দু রাত ট্রেন জার্নি করে টিকিট না পেলে জেনারেলে কষ্ট করে না খেয়ে মেসিকে দেখবো বলে। এরকম পাগলামি আছে বলেই তো এইসব মানুষ কোটি কোটি টাকা রোজগার করতে পেরেছেন। কিন্তু আমরা টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, দ্যাটস হি ইজ লিওনেল মেসি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা ক্যাপ্টেন। ব্যাস, দেখতে যেতে হবে, এত কষ্ট করে, এত টাকা খরচা করে, 8,000, 5,000, 10,000, 15,000 টাকা খরচা করে টিকিট কাটবো, আর তারপর গাড়ি ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, 20-25,000 টাকা, সম্ভব নয়। এতে আমি পক্ষপাতীও নই। যারা গেছে তাদের ব্যাপার। লিওনেল মেসি, নো ডাউট, হি ইজ আ সেলিব্রিটি, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তা বলে এই দর্শকদের মাতামাতি এত টাকা খরচা করে, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি, যারা 5,000, 10,000 বেসরকারি সংস্থার চাকরি করে সংসার চালায়, তারা নাকি টাকা জমিয়ে এই 15-20,000, 12,000 টাকা খরচা করেছে মেসিকে দেখবে বলে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আর শতদ্রু ওই পর্যায়ে চলে গেছে বলে সে নিজেকে যেটা ভাবতে শুরু করে, তার ছেলেকে সে মারাডোনা বানাবে বলছে। এখন তার জন্য আবার বাড়িতে দেখুন কোটি কোটি টাকা রোজগার করেছে এইভাবে। সে একটা জায়গায় নিজের যোগ্যতায় বা যেভাবেও পৌঁছে গেছে তাদের কাছাকাছি। তার ফলে সে বাড়িতে টাকা রোজগার করে ছেলের জন্য সর্বস্ব তৈরি করেছে। যেমন ধরুন টার্ফ, সুইমিং, তারপরে পুল, এগুলো সব, সুইমিং পুল, এসব সে তৈরি, অ্যাস্ট্রোটার্ফ তৈরি করেছে মাঠ
তার বাড়ির মধ্যে, বাড়িটাও সেইভাবে তৈরি করেছেন। চেষ্টা করব বাড়ির ছবি দেওয়ার জন্য আমার এই ভিডিওতে। এবার দেখুন, কিন্তু ঈশ্বর যদি সাহায্য না করে, ঈশ্বর যদি আপনাকে সেইভাবে আশীর্বাদ না করে, আপনি কিন্তু একদম স্বর্গ থেকে একদম নরকে পড়ে যাবেন। আর একবার পড়ে গেলে আপনি আর স্বর্গে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না। দেখুন, অনেক সেলিব্রিটি তাদের অহমিকা, দর্প, খারাপ ব্যবহারের জন্য, চারিত্রিক দোষের জন্য রসাতলে চলে গেছে। আমি গুণে গুণে নামগুলো বলতে পারি। আজ তাদেরকে মানুষ মনে রাখে না। অনেকেই নেই, খুব কষ্টভাবে দিন গুজান করে তারা মারা গেছেন। একটা তাদের নাম ছিল বিভিন্ন পেশাতে। সেই জন্য নতনম্র হওয়া দরকার, ঈশ্বরের বিশ্বাস হওয়া দরকার, সততা রাখা দরকার। এটা আমি বিশ্বাস করি। না হলে এর চরম মূল্য এই শতদ্রু দত্তের মতো দিতে হবে। আর এই যে শনিবার বিকেলের পর থেকে, মানে 13 ডিসেম্বর 2025 সাল শনিবার, এই বিকেলের পর থেকে সেই বাড়ির সামনে এখন পুলিশ প্রহরা। রিষড়ায় বাঙ্গুর পার্কে শতদ্রু দত্তের বাড়ি, সে বিশাল বাড়ি। আমি চেষ্টা করবো আমার ভিডিওতে ছবিটা দেওয়ার। এবং এই শতদ্রুর পরিচিত বন্ধু প্রতিবেশীরা চাইছেন ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরে আসুন। এবারে রিষড়ার বাঙ্গুর পার্কে নিজের পাড়ায় জগদ্ধাত্রী পুজোর থিম ছিল এই মেসি, লিওনেল মেসি, যার মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু নিজেই। সেই পুজো কমিটির উদ্যোক্তা তথা শতদ্রুর বন্ধু এই সৌরভ বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রশাসনের একাংশের গাফিলতিতেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো আর শতদ্রু আটক হলো। এটাই খুব দুর্ভাগ্যজনক। আমরা চাই দ্রুত ঘরে ফিরুক। পাড়া প্রতিবেশী যারা মোটামুটি তাকে ভালোবাসেন বা তার সঙ্গে সম্পর্ক, তারা তার মঙ্গল কামনাই করবে। এখন পর্দার পিছনে কী ছিল, তিনি কিভাবে এই জায়গাটা চলে এলেন, কীভাবে এই ঘটনাগুলো ঘটালেন, সেটা তো পরে তদন্তে জানা যাবে। তো নো ডাউট শতদ্রু দত্ত ফেঁসে গেছেন, বলির পাঠা হয়েছেন। এটা হচ্ছে সোজা কথা। আর যাদের দ্বারা তিনি এই জিনিসটা, তার এই সর্বনাশটা হলো, তারা বহাল তবিয়তেই থাকবে, সন্দেশকারী শেখ শাহজাহানের মতো। কিন্তু শাহজাহান খুব কষ্ট করে তাকে জেলে ঢোকানো হয়েছে, নাহলে মান সম্মান থাকতো না। এবার যা শোনা যায় তিনি জেলে রাজস্বিকভাবেই আছেন, রাজার মতোই আছেন, কেবিনে আছেন, এরকম নাকি শোনা যায়। যাই হোক, তার উপরে সরকারের একটা হাত বা দয়া বা আশীর্বাদ আছে। আর ইনারও সেই অবস্থাটা হলো শতদ্রু দত্ত, যদিও তিনি মানে কোনো সমাজ বিরোধী নন। কিন্তু যারা মাঠে এই জিনিসগুলো যাদের দ্বারা ঘটলো, যাদের জন্য এতগুলো হাজার হাজার দর্শক দেখতে পেল, এত টাকা খরচা করে এলো, সে নেতারা বা তাদের বংশধররা বা তাদের চেলারা, তাদের কি কোনো শাস্তি হবে? হারগিজ হবে না, ক্ষমতা নেই। আর যারা চালাক তারা গা বাছিয়ে বেরিয়ে গেছে। এবার এই হ্যাঙ্গামোটা তো পুরো ভিডিওতে উঠেছে না, পুরো টিভিতে টেলিকাস্ট হয়েছে। এইসব নেতা মন্ত্রীদের হ্যাঙ্গামো, কী করে তারা সেলফি তুলবে মেসির সঙ্গে, কল্পনা করা যায় না। সেলফি তুললে মনে হচ্ছে ও বোধহয় নিজেই লিওনেল মেসি হয়ে যাবে। এইরকম মানসিকতা সারা পৃথিবীতেই আছে, ভারতবর্ষে তথা কলকাতায় এই ধরনের মানুষ আছে। এবং আরেকটা কথা দেখুন, যেটা হচ্ছে যে পড়োশিরা তো বলবেই, যেমন একজন তার হুগলির বাঙ্গুর পার্কের বাসিন্দা শতদ্রু দত্তের প্রতিবেশী স্বপন মুখোপাধ্যায় বলছেন যে শতদ্রু দত্ত সব দিক থেকে ভীষণ দক্ষ ছেলে। এর আগে ফুটবলার মার্টিনেজ, অভিনেতা দেব অনেককে রিষড়ার বাড়িতে এনেছেন এবং সেখানে পুলিশ প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিরাও ছিলেন। কিন্তু একটা দুর্ঘটনায় মনটা খারাপ হয়ে গেল। জানি না, আমিও আশা করব যদি সততা থাকে, যদি নির্দোষ হন, তিনি মুক্ত হন। আর যদি দোষী হন, 2 নম্বরই করে থাকেন, তাহলে উপযুক্ত শাস্তি তার হওয়াটা উচিত। এটা মোটামুটি আমি বিশ্বাস করি। আরেকটা কথা হচ্ছে যে শতদ্রু দত্ত বেচারা ফেঁসে গেছে,
সে ভাবতে পারেনি ব্যাপারটা তাকে মানে মডিউল করে, তাকে ভিক্টিমাইজ তৈরি করে বাকি যারা পাশাপাশি শাসক দলের নেতা মন্ত্রীরা প্রভাবশালীরা ছিল, তারা নিজেদের ফটো তোলার জন্য এই কাণ্ডটা ঘটিয়ে দিলেন। তো এইটার জন্য তাকে তার গুণাগারটা দিতে হচ্ছে। যাই হোক, আমি এটাই আপনাদের কাছে বলতে চেয়েছিলাম যে একদম সাধারণ থেকে একদম এই জায়গায় পৌঁছে গিয়েছিলেন সত্যব্রত দত্ত ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কর্তা হিসেবে। কিন্তু সবসময় এটা মনে রাখবেন, যেটা আমিও খুব, আমার গুরুদেব আমাকে বলেছিলেন, যতই আপনার গুণ থাকুক, যদি আপনার মানে ভাগ্যের সহায়তা, মানে ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ প্লাস আপনার চেষ্টা পরিশ্রম ইজগাল টু মানে ইকুয়াল টু আপনার সাফল্য, এই তিনটের মধ্যে দুটো যদি না থাকে আপনার সাফল্য আসবে না। যাই হোক, উনি কীভাবে সেটা পেয়ে এত দূর চলে এসেছিলেন, তারপরে আজকে হঠাৎ জেলে ঢুকে গেলেন, সবটাই তার মানে কি বলবো, হয়তো খুচরো পাপের পাপস্খলন হয়েছে। এবং যা হয়, প্রভাবশালীদের পাল্লায় পড়ে গেলেন। মিসম্যানেজমেন্ট অবশ্যই মাঠে হয়েছে। এসব মন্ত্রীরা, এসব চেলাচামড়ারা, এসব নেতারা কি করে ঢোকার সাহস পেল, যেটা ভারতের বাকি 3টে স্টেটে তো হয়নি। সেখানে মেসিদের সুন্দর প্রোগ্রাম করেছে, দর্শকরা এনজয় করেছে, সেখানে সুষ্ঠুভাবে সারা মাঠ তারা তিনি প্রদক্ষিণ করেছেন। চেয়েছিলেন এখানে লিওনেল মেসি, আমি সারা মাঠ হেঁটে ঘুরব, কিন্তু বাদশাদ্র এই হ্যাংলামো কিছু নেতা নেত্রী, প্রভাবশালী চামচা বেলচারদের জন্য তার প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে, বিরক্ত হয়ে গেলেন এবং নির্ধারিত সময়ের অনেক আগে তিনি মাঠ ছেড়ে চলে গেলেন। এটাই হচ্ছে আমাদের বাংলার প্রাপ্তি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা স্ট্রাগলার দেব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন।